ভয় লাগে। তো গাইস এখানে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হলো এই সাউন্ডটা। আর এখন এখানে খুব ভয়ঙ্কর মূর্তি তৈরি করা আছে। তো ওখান থেকে আমরা অনেক দূরে চলে আসছি। এখন আমরা আছি মাটি থেকে অনেক উপরে। মেহেদি ভয় লাগতেছে, এদিক দিয়ে আরেকটা আসতেছে। তো হে গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ। তো গাইস আজকের ব্লগটা অনেক মজাদার হতে চলেছে, কারণ আজকে অনেকদিন পর আমরা ফ্যামিলি পিকনিকে যাচ্ছি। তো এই পিকনিকে শুধু আমার ফ্যামিলি না, আমার আপুর শ্বশুরবাড়ির ফ্যামিলি যাবে। তো আমার তাওই মাওই আরো ভাবি অনেকেই আসবে, তাই না লিনা? অনেকদিন পর আমরা পিকনিকে যাচ্ছি। তো লিনার দাদু দাদি সবাই আসতেছে গাড়ি নিয়ে। তো আমার এখানে গাড়ি নিয়ে আসবে, এখান থেকে আমরা বের হব। দাদুরা কখন আসবে? হ্যাঁ, ওদিক দিয়ে আসবে, দেরি করতেছে। আমরা কখন বের হব? দেখছো কত কুয়াশা। হ্যাঁ, দড়িও ভেজা। তোমার আম্মুরা রেডি হয়েছে সবাই? এখন তোমার দাদুরা শুধু আসতে দেরি করতেছে, তাই না? কে কে আসবে বলো তো? আমার বম্মু, নাবিল ভাই, নাফিসা, দাদু দাদি। এইদিকে হয় বলো, সবাই আসবে তাই না? তো সবাই রেডি হয়ে রাস্তায় গাড়ির জন্য দাঁড়ায় আছে। গাড়ি চলে আসছে, কিন্তু গাড়িটা অনেক লেট করে আসছে, যার কারণে কেউ সময় নষ্ট না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ছে। তো আমরা এইদিকে দুজনে মোটর সাইকেলে যাবো, আমি আর আমার ছোট ভাই। তো আমরা মোটর সাইকেলে যাচ্ছি মোট 5 জন। তো আমাদের সামনে মোটর সাইকেল আছে 3 জন এবং আমরা পিছনে আছি 2 জন। যেহেতু পিকনিকটা হঠাৎ করে নেওয়া পড়ছে, তার কারণে খুব একটা বেশি অ্যারেঞ্জ করতে পারি নাই। তো যাই হোক গাইস, অনেক মজা হবে। কেউ ভিডিওটি একটু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা আনন্দনগরের ভিতরে ঢুকে পড়ছি। তো ঢুকে পড়ার পর সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো সেটা হলো গেটের পাশে একটা সুন্দর মসজিদ তৈরি করছে। তো মসজিদটা দেখে অনেক ভালো লাগলো, মসজিদটা একদম চমৎকার। তো গাইস চলে আসছি আনন্দনগর। তো আমার পিছনে সবাই গাড়ি নিয়ে ওখানে গিয়ে পার্ক করতেছে, ওখানে রান্না বান্না করবে। তো আমি শুধু কিছু কথা বলার জন্য আসলাম। সেটা হলো আমি রাস্তার ভিডিওগুলো দিতে পারি নাই, কারণ রাস্তায় আমাকে পুলিশ আটকাইছিল, আমাদের গাড়িটা আটকাইছিল পুলিশ। তো তখন আমি একটু ভিডিও করতে ধরছিলাম, আমি অতটা বুঝি নাই যে এরকম ঝামেলা হবে। তো সেটা ভিডিও করতে পুলিশেরা দেখছে, তো তার কারণে আমার ফোনটা নিয়ে রাখছিল, ফোনটা দিতে যাচ্ছিল না, আমার নামে কেস দিতে ধরছিল, ফোনটা দেয় না। অনেক কষ্ট করে ঝামেলা করে ফোনটা নিয়ে আসছি, তার কারণে আমার মনটা অনেক খারাপ ছিল। এর জন্য রাস্তার ভিতর কোনো ভিডিও করতে পারি নাই। তো ডাইরেক্ট এখানে এসে ভিডিও করা শুরু করলাম। তো এখানে করতে চাইছিলাম না, তারপরে ভাবলাম যখন আসছি ভিডিও করব। তো আমার ফ্যামিলি মেম্বার যারা আসছে সাথে পিকনিকে, তো সবাই ওখানে আছে এবং ওখানে গাড়িটারি আটকে রান্নাবান্নার ব্যবস্থা করতেছে। তো আমরা এখন ওখানে যাব এবং পুরো পার্কটা ঘুরে দেখাবো আপনাদেরকে। চলেন শুরু করা যাক। তো ভিতরে ঢুকে এখানে গাড়িটা আটকায় রেখে ক্যাম্প করা হয়েছে, এখানে রান্নাবান্না সবকিছু করা হবে। তো আমরা যাবো আরো ভিতরে ঘুরতে এবং পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে। তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা। সেই জায়গায় এসে মনে হচ্ছিল যে কিছু সময়ের জন্য মনে আমরা পাহাড়ে চলে গেছি। তো ঝর্ণা দেখলাম পাহাড়ের। তো সামনে দেখতেছি অনেক বড় একটা নাগরদোলা ঘুরতেছে। তো দেখি, নাগরদোলায় তো অনেকদিন হলো চড়া হয় না। তো এই মুহূর্তে এক ভাই বললো যে সামনে নাকি স্পিড বোট চলতেছে। তো দেখি কিরকম স্পিড বোটে অবশ্য কখনো চড়া হয়নি। তো এবার যদি চড়ার সুযোগ পাই। মেহেদি, স্পিড বোটে চড়বা? হ্যাঁ চড়বো। আচ্ছা চলো সামনে দেখি কোথায় স্পিড বোট। যাই হোক, পার্কের এরিয়াটা অনেক বড়ই আছে, কারণ আমরা যে জায়গায় নামছি এখান থেকে শুরু করে অনেক দূর হেঁটে আসছি। আবার ভিতর দিয়ে একটা পুকুরের মতো, মানে বিলের ভিতর মতো আর কি, সেটা এখনো শুকায় গেছে। তো ওটার ওই পাশেও আবার পার্ক আছে। তো যাই হোক, জায়গাটা অনেক বড়। তো দেখি এই সাইডটা একটু ঘুরবো, তারপর আবার ওই সাইডের দিকে যাব। ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে, মনে হয় একদম গাছের গুঁড়ি দিয়ে তৈরি, কিন্তু সেটা না।
মেহেদি ওই তো স্পিড বোট মনে হয় ওই পাশে চলতেছে, তো আমরা এই স্পিড বোট খুঁজতেছিলাম, তো স্পিড বোটের শব্দ হচ্ছে এবং এই পাশের পুকুরটা শুকানো, তো আমরা ভাবছিলাম যে এটাই, কিন্তু না এটা শুকানো। তো ওই পাশে একটা পুকুর আছে, ওখানে অনেক পানি, তো ওইটাতে স্পিড বোট চলতেছে। মেহেদি একবার অলরেডি চড়ছিল, তার জন্য চড়ার খুব আগ্রহ। তো আমি এখন পর্যন্ত চড়ি নাই, তো আমারও অনেক চড়ার ইচ্ছা হচ্ছে, বাট দেখি টিকিট কত করে এবং জায়গা পাই কিনা। তো গাইস এখানে আসার সময় ভাবছিলাম যে হয়তো জায়গাটা অতটা সুন্দর না, তো আইসে দেখলাম আসলে অনেকটা সুন্দর জায়গা এটা। তো এটা স্পিড বোট, তো আমরা ওদেরকে ঘুরিয়ে আনার পর এখানে আবার চড়বো। তা ঠিক আছে, তো এখানে আরো মনে হয় স্পিড বোট আরেকটা আছে, তো এটা বন্ধ করা আছে। তো আমার ভয়েসটা আপনারা মনে হয় কিরকম শুনতেছেন, কারণ এখানে শব্দ হচ্ছে প্রচুর। টিকিট কত? 50 টাকা পিস। আমরা 2 জন আছি, তাই এখন কি মনে হয় যে 135 টাকা, তাই এখন কি বসে থাকবো আমরা? আচ্ছা এখানেই দাঁড়িয়ে আসছি, দেখে আসুক। তো কপাল খারাপ হলে যা হয়, তো স্পিড বোটের সামনে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু মাগার উঠতে পারলাম না, কারণ আপনারা ভাইটার কথা শুনলেন যে 2 জনকে নিয়ে তারা যাইতে পারবে না। তো তার জন্য আমরা একটু ঘুরে আসি, যদি লোকজন হয় তাহলে আবার চড়বো নাকি। চলো। স্পিড বোটে চড়তে না পারায় মনটা অনেক খারাপ হয়ে গেল। তো যাই হোক, আর একটু পর যাবো। তো বললো একটু অপেক্ষা করতে, কারণ কেউ আসলে তাদের সঙ্গে আমাদেরকে উঠাবে। হ্যাঁ, ওদেরকে নিয়ে আসি। তো আমরা আবার যাচ্ছি, আর 2-4 জনকে নিয়ে আসছে, তো একসাথে উঠবো, উঠে তারপরে স্পিড বোটে চড়তে হবে। সেখানে আমরা কিছু মুক্তি দেখতেছি, যে এখানে গায়ের দুধ দোয়ানো হচ্ছে, কিরা ওটা গোপাল ভাড়ের মতো লাগতেছে, এবং এখানে বাছুর ধরিয়ে আছে। তো গেছে আমাদের সাথে লিনার ঘোরার কথা ছিল, তো লিনা ওর দাদুকে পেয়ে আমাদেরকে ভুলে গেছে। তো ওর দাদুর সাথে ঘুরতে গেছে ওইদিকে, তো খুঁজলাম লিনাকে, পাইলাম না। তোর দাদুর সাথে ঘুরতেছে, আমরা আবার এই সাইডে আসলাম। পার্কটা অনেকটা বড়ই, তো এই সাইডে মনে হচ্ছে কিছু আছে, তো দেখি ওই পাশে একটু ঘোরাঘুরি করে। তো এটা মনে হয় পিছনে হোটেল, এবং ওই পাশে দেখি। তো গেছে আমাদের সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন, তো আমি বুঝতেছি না এটা কি। প্রবেশ মূল্য 20 টাকা, তো এখানে শুধু মাছ আঁকা আছে, তো আমি বুঝতেছি না, এখানে কোনো লোকও নাই যে জিজ্ঞেস করব যে এটা আসলে কি, এর ভিতরে কি। তো এখানে একটা মিউজিক চলতেছে, গান চলতেছে। ফাইনালি 2টা টিকিট কেটে ফেললাম 20 টাকা দিয়ে। তো জিজ্ঞেস করলাম এটা নাকি মাছের ঘর। তো গাইস আমরা ভিতরে ঢুকে আসছি, এবং এটা শুধু মাছ দেখানোর জন্য 20টা টিকিট নিল। তো এখানে ভিতরে তো কেউ নাই, আমরাই শুধু। তো এখানে অরেন্তা গোল্ড এ ধরনের মাছ, তো এখানে আরো বহুত প্রকারের মাছ রয়েছে, আমরা দেখতেছি। সিল্কি কাপ, এবং এই মাছগুলো তো অনেক সুন্দর। এই মাছের শহরের ভিতর ঢুকে পুরো আমাদের 20-40 টাকা বৃথা গেল। তো ওখানে একটুও ভালো লাগলো না। তো আমরা সামনে যাচ্ছি, আর একটা জিনিস দেখতেছি, এটা মনে হয় অনেক আকর্ষণীয় হয়। এখন আমরা আছি মাটি থেকে অনেক উপরে, মেহেদি ভয় লাগতেছে, তো আমি একবার দেখাচ্ছি, মনে হয় আমরা হেলিকপ্টারে আছি, দেখেন। তো মাটি থেকে আমরা অনেক উপরে আছি, নিচে মাটিগুলো ফাটল, অবশ্যই এটা একটা পুকুরের মতো ছিল, পুরোটা পানি দিয়ে, তো এখন শুকিয়ে গেছে, যার কারণে এরকম দেখাচ্ছে। তো এই দিক দিয়ে আরেকটা আসতেছে, তো ওখান থেকে আমরা অনেক দূরে চলে আসছি। তো এখন এখানে গিয়ে মনে হয় আমাদেরকে আটকায় রাখবে, তারপর ওখান থেকে আরেকটা আসবে, তারপর আবার আমরা যাব। তো গাইস এখানে নিয়ে এসে আমাদেরকে আটকায় রাখছে, কারণ ওখান থেকে আরেকটা ছাড়বে, তারপর আমরা ব্যাক যাব। তো অনেক ভালো লাগতেছে এটা, আমরা এখানে ঝুলতেছি। আর আরো যদি নিচে পানি থাকতো তাহলে আরো অবশ্য অনেক বেশি ভালো লাগতো মনে হয়। বাট যাই হোক, আসছি এমন সময় যে সময় পানিটা শুকিয়ে গেছে, দেখতে চলে আসছে। এখন আমরা নামবো এখান থেকে, তো গাইস আমরা উপর থেকে নামে আসলাম। এখন আমরা দেখতেছি এখানে জাদুঘর, তো জাদুঘরে ঢোকার চেষ্টা করবো মানে ঢুকবো। টিকিট মূল্য দেওয়া হচ্ছে 20 টাকা। তো দেখি জাদুঘরে কিরকম কি কি আছে। তো জাদুঘরের সামনে চলে আসছি, বাট এখানে একটা গান চলতেছে, যার কারণে মনে হয় কপিরাইট হতে পারে। তো গাইস এটা কার ভিতর ঢুকতেছি বুঝতেছি না, অনেকটা ভয় লাগতেছে।
তো দেখেন একবার অবস্থাটা একদম খুব ভয়ঙ্কর। তো বিকট শব্দটা আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন, মনে হয় তো আমরা আরো ভিতরে ঢুকতেছি। তো দেখেন এর কি অবস্থা। শিওরলি অনেকটা ভয় লাগতেছে, শব্দটা শুনে অনেক ভয় লাগতেছে। এটা কি? দুই পাশে আরো সেই ভয়ঙ্কর মূর্তি আছে। একমাত্র সাউন্ডটাই গায়ে মনে কাটা দিচ্ছে, যে সাউন্ডটা হচ্ছে এখান কাছে সাউন্ডটা হচ্ছে, ওটাই মনে গায়ে কাটা দিচ্ছে। তো এখানে আর থাকতে পারবো না, এখান থেকে চলে যেতে হবে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হলো এই সাউন্ডটা। আর এখন এখানে খুব ভয়ঙ্কর মূর্তি তৈরি করা আছে। তো আমরা সব জায়গায় ঘুরে টুরে আবার চলে আসলাম সেই স্পিড বোর্ডের কাছে। তো এবার আমরা শুধু একা এবার কয়েকজন উঠবো। তো লিনা আর আম্মু উঠবে, তো ওরা আসতিছে। চালু হয়েছে, ভয় করবে না তো? হাসতিছে যদি নিঃশ্বাস দেওয়ার পর কান্নাকাটি করে। ভয় লাগে।